মানুষ হলো না, হয়ে গেল সে রাজপথের মৃত লাশ। বলছি সেই 1990 এর পরের কথা, মানে 90 এর পরে বলতে আসলে সম্ভবত 92-93 এর কথা। তখন আমি উচ্চ মাধ্যমিকে, খুব সম্ভব, হ্যাঁ তখন আমি উচ্চ মাধ্যমিকে, সময়টা 90 এর গণ অভ্যুত্থানের পরপরের সময়, তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি 2024-এ বসে সেই সময়টির কথা ভাবছি। তখন উদীচীতে যাচ্ছি, আমি উদীচীর সঙ্গে যুক্ত। আমাদের উদীচীতে গুরু ছিলেন, যার কাছে গান শিখেছি, স্বপন গোস্বামী। তো দাদাকে প্রণাম করছি, জানাচ্ছি। যদি দাদা আমার এই ভিডিওটা দেখেন, হয়তো আমি জানি না, আমার স্মৃতি কিছু কিছু প্রতারণা করছে আমার সাথে, ঠিক মনে করতে পারছি না। কিছু কিছু সময় মনে হচ্ছে, আবার ঠিক মনে হচ্ছে না। এইটি নিশ্চিত যে স্বপনদা তখন উদীচী কাপাসিয়ার সঙ্গে যুক্ত। রবীন্দ্র কুমার বক্সী স্যার উদীচীর কাপাসিয়ার সভাপতি তখন। 90-এর যে গণ অভ্যুত্থান হলো, সেই সময়ে বোধহয়, আমার ভালো মনে পড়ছে না, সম্ভবত সে সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের মধ্যে যে আন্দোলন দানা বেঁধে উঠেছিল, সেই সময় বোধহয় স্বৈরাচারী এরশাদ সরকার ছাত্রদের ওপরে নির্বিচারে গুলি চালাতো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনারা যারা ওই সময়ে যুবক ছিলেন তারা বলতে পারবেন। আমার স্মৃতি ঠিক, মানে আমার ঠিক মনে পড়ছে না আসলে, 90 সম্ভবত। তো ওই সময়ে স্বপনদা, মানে আমাদের গানের গুরু স্বপন গোস্বামী, একটা গান আমাদেরকে নিয়ে প্রায় সময়ই চর্চা করতেন। সুর সম্ভবত দাদারই ছিল, লেখাটা কার নাকি দাদার আমি জানি না। আমাদের সেই ছেলেটি করেনি বিএ পাস, এমএ পাস, মানুষ হলো না, হয়ে গেল সে রাজপথের মৃত লাশ। 2024-এ বসে আমার গানটির কথা খুব মনে পড়ছে, কিন্তু গানের পুরো কথাগুলো আমার মনে পড়ছে না। একটা মুখের কথাটা মনে আছে, গানের মুখটা মনে আছে, সঞ্চারী ছিল বোধহয় একটা, মনে পড়ছে না। যতটুকু মনে আছে, এই যে কিছু কথা বললাম, যে আমাদের সেই ছেলেটি করেনি এমএ পাস, বিএ পাস, মানুষ হলো না, হয়ে গেল সে রাজপথের মৃত লাশ। এই 24-এ বসে আমার বারবার সেই গানটি মনে পড়ছিল। এই সময়ে এই ডিজিটাল বাংলাদেশে বেশ কয়দিন থেকে আমরা আসলে আবার অ্যানালগ হয়ে গেছি। ইন্টারনেট সংযোগ বন্ধ, নানান কারণে মোবাইল ইন্টারনেট বন্ধ, সহিংসতা, অগ্নিসংযোগ, এই সমস্ত কারণে মহাখালীর যে ডাটা সেন্টার ছিল সেখানে অগ্নিসংযোগের কারণে সেখানেও সোজা কথা যেটা, আমরা ইন্টারনেট সংযোগ পাচ্ছি না। তার মধ্যে চলছে কারফিউ। আজকে কারফিউর দ্বিতীয় দিন যাচ্ছে, প্রথম দিন গেল, আরো কয়দিন এর মধ্যে যাবে ঠিক বোঝা যাচ্ছে না।
আমাদের ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হলো। আর আন্দোলন যখন শেষের দিকে মাননীয় সরকার বাহাদুর যখন ছাত্রদের এই সমস্ত দাবি দেওয়া মেনে নেওয়ার প্রায় মুখোমুখি বলা যায়, ঠিক সেই সময়ে আন্দোলনটাকে ভিন্ন খাতে পরিচালিত করলো সুবিধাবাদী কিছু লোক। অগ্নিসন্ত্রাস শুরু হয়ে গেল। তো আন্দোলনের এই কোটা আন্দোলনে রংপুরে একজন প্রথম প্রাণ দিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো 90-এর কথা বলছিলাম, 92-93 সালের দিকে যখন আমরা দাদার সঙ্গে, স্বপন গোস্বামীর সঙ্গে গানের ক্লাসগুলোতে যাচ্ছি, তখন ওই 90-এর সময়টাকে নিয়ে একটা গান ছিল যেটা আমি বলছিলাম। এখন আমার সেটা খুব মনে পড়ছে। এই কোটা আন্দোলনে যারা প্রাণ দিয়েছে, তাজা প্রাণ, এই প্রাণগুলো কি আমরা আর কখনো ফিরে পাবো না। তো আজকে রায় হলো, রায়ে যেটি আমরা জানতে পেরেছি যে সাধারণ মেধার ভিত্তিতে 93% নিয়োগ হবে সরকারি চাকরিতে। মোটামুটি আন্দোলন শেষ হয়ে গেল, সরকার বাহাদুর এগুলো মেনে নিয়েছেন। কিন্তু আমি এত কথা বলার পেছনের যে কারণ, সেই তাজা প্রাণ যারা ঝরে গেল। স্বপন গোস্বামীদা যে গানটা আমাদেরকে নিয়ে করতেন, আমি জানি না কার লেখা গান, হয়তোবা দাদারই ছিল, সুর মেবি দাদার ছিল। সেই গানটি মনে পড়ছে, গাইতে ইচ্ছে করছে, বুকটা ভারী হয়ে আছে। তাজা প্রাণ আমরা বিভিন্ন টেলিভিশন নিউজে দেখলাম, অনেকগুলো প্রাণ ঝরে গেল। এর দায় কে নেবে? বিচার হোক। যারা এই হত্যাগুলোর সঙ্গে যুক্ত, তাদের বিচার হোক। 24-এর তাজা প্রাণগুলোর স্মরণে, সেই 90-এর সময়ে যারা প্রাণ দিয়েছিল তাদেরকে নিয়ে লেখা সেই গানটি যতটুকু মনে আছে আমি একটু পড়ছি। আবারও এটাই প্রত্যাশা করব যে সেই তাজা প্রাণ যারা ঝরে গেছে, তাদের হত্যার জন্য যারা দায়ী, তাদের বিচার হোক। আমাদের সেই ছেলেটি করেনি বিয়ে পাশ, এমএ পাশ, মানুষ হলো না, হয়ে গেল সে রাজপথের মৃত লাশ। আমাদের সেই ছেলেটি করেনি বিয়ে পাশ, এমএ পাশ, মানুষ হলো না, হয়ে গেল সে রাজপথের মৃত লাশ, রাজপথের মৃত লাশ। মোল্লা বাড়ির মক্তবে তার হাতে খড়ি হলো স্লেটে, আরো শিক্ষার জন্যে গেল বিশ্ববিদ্যালয়ে। মোল্লা বাড়ির মক্তবে তার হাতে খড়ি হলো স্লেটে, আরো শিক্ষার জন্যে গেল বিশ্ববিদ্যালয়ে। তারপরে কি কপালের ফের,
তারপরে কি কপালের ফের, ঘটল সর্বনাশ। মানুষ হলো না, হয়ে গেল সে রাজপথের মৃত লাশ। মানুষ হলো না, হয়ে গেল সে রাজপথের মৃত লাশ। রাজপথের মৃত লাশ, রাজপথের মৃত লাশ, রাজপথের মৃত লাশ। সেই লাশ হয়ে যাওয়া তরুণ তাজা প্রাণ, যাদের কারণে লাশ হয়ে গেল এই 24-এ, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক, এই প্রত্যাশায় শেষ করছি।